আজকের রেসিপি নারকেলি মিষ্টি। খুব কম সময় আর কম উপকরণ দিয়ে বানানো যায়, খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ নারকেল কোড়া, আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 3 ভাগের 1 ভাগ চিনি। যতটা নারকেল কোড়া নেওয়া হবে তার 3 ভাগের 1 ভাগ দিতে হবে চিনি, মানে চিনিটা একটু কম করে দিতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 2 মিনিটের মতন বা 3 মিনিটের মতন রেখে দিলে চিনিগুলো মেল্ট হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 3 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন চিনিগুলো খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি, আর আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি মেজারিং কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ফ্লেমটা লোতেই রাখতে হবে, নাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে যদি নারকেলি মিষ্টি বানানোর সময় কিছুটা গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পদ্ধতিতে একদিন হলেও বাড়িতে নারকেলি মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুব কম সময় কম উপকরণ দিয়ে আপনারাও খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন মিশ্রণটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ঘন আর শুকনো শুকনো করে নিতে হবে। এতে মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে আর বানাতেও অনেক সুবিধা হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি, আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে না যায়। এবার আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন আর শুকনো হয়ে গেছে। এইভাবে আরও 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মিশ্রণটা আরও ঘন আর শুকনো হয়ে যায়। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও ঘন আর শুকনো করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিষ্টিগুলো রেডি করে নিতে হবে। তার জন্য মিশ্রণটাকে এরকম একটা বড় সাইজের প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, মানে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে মিষ্টিগুলো রেডি করে নেব। মিশ্রণটা কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন মিষ্টিগুলো রেডি করে নেব। তার জন্য এইভাবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে, আর হাতে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে মিষ্টিগুলো রেডি করে নিতে হবে। আর হালকা গরম অবস্থায় মিশ্রণটাকে এইভাবে মিষ্টির শেপটা দিয়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। আর এই দারুণ স্বাদের নারকেলি মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।